আচ্ছা, যদি ইসলামী হুকুমত কায়েম হয়, আগামী নির্বাচনের পরে যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামীরা যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এরা মেডিকেল চালাবে কিভাবে? প্রশ্ন প্রশ্ন এরা মেডিকেল চালাবে কিভাবে? এরা ইঞ্জিনিয়ারিং সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যবসার সেক্টর চালাবে কিভাবে? এরা ব্যাংকিং সেক্টর চালাবে কিভাবে? এরা ফ্যাক্টরিগুলো চালাবে কিভাবে? এই প্রশ্ন আসে না আসে না? এই প্রশ্ন হয় না হয় না? আমি এর জবাবে আগে একটা আকলি জবাব দেই, আকলি। এরা চালাবে কিভাবে? এরা তো ডাক্তারই জানে না, এরা চালাবে কিভাবে? এরা তো ইঞ্জিনিয়ার না, এরা চালাবে কিভাবে? আমি বলবো, আমি একটা আকলি জবাব দিব, খালেদা জিয়া ডাক্তার না হয়েও দেশ এমনি চালাইছে, মৌলভীরা ডাক্তার না হয়ে দেশ এমনি চালাবে। কি ভয়? খালেদা জিয়া ডাক্তার, হাও কোন নাও কোন, তো ডাক্তারি সেকশনটা পুরোটা চলছে না বলেন? কেমনে চালাইছে? খালেদা জিয়া ডাক্তার না, ডাক্তার চালাইছে। তো খালেদা জিয়া ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারলে, আমি ডাক্তার না হলে হাসপাতাল চালাইতে পারবো না কেন? আচ্ছা, এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, হ্যাঁ খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? কি ভাই? আচ্ছা, চরমনাই ফিসাব ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া দেশ চালাতে পারলে চরমনাই ফিসাব পারবে না কেন? এবার নতুন প্রশ্ন ছুড়ে দিয়েছে, খালেদা জিয়া চালায় নাই, চালিয়েছে, নিজে চালায় নাই, চালিয়েছে, নিজে পারে না, পারিয়েছে। আপনারা তো পারেন না, পারবেন না, আমরা পারবো না কেন? প্রশ্ন, খালেদা জিয়া চালিয়েছে কি দিয়া? খালেদা জিয়া চালিয়েছে দুটা দিয়া, শেখ হাসিনা চালিয়েছে দুটা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া, বেতন দিয়া, ডান্ডা দিয়া, আমাদের কাছেও বেতন দিয়া, ডান্ডা দিয়া। কি ভাই, সহজ না কঠিন বিষয়টা? বলেন কি দিয়া চলবে? বলেন কি দিয়া? জোরে বলেন। বেতন দিয়া আর কি দিয়া? তো বেতন দিয়া, ডান্ডা দিয়া খালেদা জিয়া চালাইতে পারলে আমরা পারবো না কেন?